আর দিদির অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছি ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনের একটা মিটিংয়ের লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আসলে আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি? কি এসে যাচ্ছে আমার জীবন, যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে। আর কিছু বলার নেই আমার।